ফাইনালি আমরা এখন আদি মোহিনীমোহন কাঞ্জিলালের সামনে দাঁড়িয়ে আছি, এবারে ভেতরে ঢুকবো। হ্যালো এভরিওয়ান, তো আজকে যাচ্ছি বিয়ের শপিং করতে। হ্যাঁ, আমারই বিয়ের শপিং করতে যাচ্ছি। তো ব্লগটা সকালবেলা যে স্টার্ট করবো হয়নি, তো তার কারণ হচ্ছে যে ভীষণভাবে দেরি হয়ে গেছে। ট্রেন আসার 5 মিনিট পরে, এই জন্য এখানে গ্যারেজে এসেছি বাইকটা রাখার জন্য। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর অনেক দিন আগেই যাওয়ার কথা ছিল, কারণ বেশি দিন হাতে টাইমও নেই। অনেক এরকমভাবে হচ্ছে হাতে বেশি দিন টাইম নেই, কিন্তু ওর টাইম হচ্ছিল না। সেই জন্য তারপর বললাম অবশেষে চলো, না হলে আর সময় হবে না। সে কারণে এখন বেরিয়ে পড়েছি। ইন্ট্রোটা কিভাবে হয়েছে যে চলো এখন যাওয়া যায়। নর্মাল ট্রেন, প্রচুর ভিড়। তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে। আর ট্রেনও পরপর 2টো ট্রেন আছে না, একটা লেট করেছে আর একটা টাইম 8:19-টা। আচ্ছা, ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠে গেছি। আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেছি। এবারে এখান থেকে ক্যাব করে নিব, যাবো সোজা কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে আদি মোহিনীমোহনে যাবো। আদি মোহিনীমোহন থেকে শাড়ি কিনবো। তো এখান থেকে আমরা ক্যাব নিয়ে নিচ্ছি, ক্যাবে বসে গেছি। কি দেখছো? ফাইনালি আমরা এখন আদি মোহিনীমোহন কাঞ্জিলালের সামনে দাঁড়িয়ে আছি, এবারে ভেতরে ঢুকবো। এখানে ঢোকার আগে না আমরা নেমেছি, দেখিনি আদি মোহিনীমোহন ছাড়া মোহিনীমোহন কাঞ্জিলাল এরকম নাম দেওয়া আছে। আচ্ছা, সরি। তো আমরা ওইগুলোতে ঢুকে যাচ্ছিলাম, তো তারপর ভালো করে দেখলাম এই আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখানে। চলো, আমরা আদি মোহিনীমোহনের সামনে এসে গেছি, এবারে ভেতরে ঢুকবো। জানি না কতটা কি ব্লগ করতে দেবে, মেবি করতে দেবে না, কারণ টমলুকে যখন গেছিলাম তখন করতে দেয়নি। তো এখানে বিয়ের আর রিসেপশনে 2টো বেনারসি কেনা হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল কোনো ভিডিও করতে ওরা দেয়নি, অ্যালাউ নেই। আর এবারে যাচ্ছি আমার বাকি শাড়ি, মাথার ওড়না, তারপর ওর যেই পাঞ্জাবি, ওইগুলো দেখার জন্য ওর আলাদা একটা কাউন্টার কি গদিঘর, ওখানে যাচ্ছি। এখানেও ভিডিও করতে দেবেন। তো ওখান থেকে বেরিয়ে গেছে, আবার যাচ্ছি মেন শোরুমে, কারণ এখানে পাঞ্জাবিগুলো দেখেছি খুব একটা চোখে লাগেনি। তো ওইখানে যাচ্ছি, এখন মেন কাউন্টারটাই দেখা যাচ্ছে। তো এখানে পাঞ্জাবি দেখেছিলাম আদি মোহিনীমোহনে, খুব একটা পছন্দ হয়নি। কালেকশন ওটা নেই, সত্যি কথা বলতে। একটাই দেখছি, 4টা দেখবো। তো এখন যাচ্ছি আদি ঢাকেশ্বরীতে, আমারও একটা সিল্কের শাড়ি নেওয়ার আছে। তো দেখি এখানে পছন্দ হয় না আমার। আচ্ছা, কোনো জায়গায় তো ব্লগ করতে দেয়নি, সেই কারণে কোনো তোমাদের কালেকশন দেখাতে পারিনি। আর আমি এখান থেকে একটা সিল্কের শাড়ি আমার পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। কিন্তু ওর এখনো একটা পাঞ্জাবি পছন্দ হয়েছিল, কিন্তু তার সাইজে পেলাম না। আর সেই আমরা চাচ্ছিলাম লাল আর সাদার উপরে, লাল আর সাদার উপরে শুধুমাত্র একটাই ছিল, সে কারণে নিতে পারিনি। এবার দেখছি আর অন্য কোথাও যাওয়া যায় কিনা। এখন 2:43 বেজে গেছে, দেখছি আর কোথাও ট্রেনই। তো আমার শাড়ি কিনতে অত সময় যায়নি, আমি একটা দোকানেই আমার শাড়িগুলো সব নিয়ে নিয়েছি। আর একটা শাড়ি আদি ঢাকেশ্বর থেকে নিয়েছি, আর নাহলে 2টো শাড়ি আদি মোহিনীমোহন। ওর পাঞ্জাবি কেনার জন্য 5টা দোকান করেছি লাস্ট পর্যন্ত। ওটা রেমন্ডে, কি বলো? হ্যাঁ, রেমন্ডের ওখানে পেয়ে গেছি পাঞ্জাবি 2টো। এখনো কুর্তা কেনা বাকি আছে, আর আমার এখনো ওড়না, ব্লাউজ। শপিং করতে করতে তো খিদে তো মাথায় উঠে গেছে। তো ফাইনালি এখন এসেছি এখানে ইডলি, ধোসা এই সমস্ত খেতে, কারণ এই মুহূর্তে কোনো রেস্টুরেন্ট খোঁজা সম্ভব না। আমাদের আরও যেহেতু কেনাকাটা বাকি আছে, সেই জন্য আর অন্য কোথাও যাচ্ছি না খাওয়ার জন্য। হ্যাঁ, আর এখানে আমি রোজা খেয়ে নিচ্ছি, আর ওদের কচুরি খাবে, কারণ খাওয়ার জন্য যদি অন্য কোথাও যাই, কারণ কেনাকাটা হবে না। কারণ তার সঙ্গে একটু কথা পাচ্ছি, 4টে বেজে গেছে। ওইখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এরপরে যাচ্ছি আবার আদি মোহিনীমোহনে, কারণ আমার যে রিসেপশনে যেই এটা নিয়েছি, রিসেপশনে যে বেনারসিটা নিয়েছি সেটার ব্লাউজ নিতে, আর একটা ওড়না। তো এখানে আমাদের অল শপিং ডান, এই যে আমার হাতে দেয়। তো এখন ক্যাব বুক করছি, ক্যাব বুক করে স্টেশনে যাবো হাওড়া স্টেশনে। আর যদি এতটুকু এনার্জি নেই। 300 মিনিট 300 মিটার। তো ফাইনালি অত দাঁড়িয়ে অবশেষে একটা ক্যাব নিল, তাও জানি না ক্যান্সেল হয়ে যাবে কোনো।
এখন আমরা হাওড়া ব্রিজে উঠে গেছি, আর সত্যি বলতে ওর পাঞ্জাবিটা কেনার জন্য 5টা দোকান ঘুরেছি, কারণ যেটা খুঁজছিলাম যে লালের ওপরে হোয়াইট, আর ওইগুলো না বেশিরভাগ দোকানে খুব একটা কালেকশান নেই, 4টে 5টে ম্যাক্সিমাম 7টা থেকে 8টা, এর বেশি তো নেই। তো এইটা খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে গেছে, মানে 5টে দোকান ঘুরেছি। তাছাড়া তো আমার রয়েছে আমার মাথার ওড়না, আমি একটু অন্যরকম ডিজাইনে চাচ্ছিলাম, মানে সরু পাড়ের ওপরে। তো এখন আমরা হাওড়া স্টেশনে এসে গেছি, আর আমাদের ট্রেন হচ্ছে 5টা 15-তে একটা ট্রেন আছে, ওটা মানে রিটার্ন টিকিটও কাটা হয়েছিল, কিন্তু ওটা মেবি পাবো না, পেলেও মানে হয়তো খুব ভিড়, সেজন্য ভাবছি এর পরেরটা মানে এক্সট্রা টিকিট আবার কেটে আবার যেতে হবে, না হলে এখনো 6:40 ট্রেন আছে, তখন বসে থাকা সম্ভব না। আর এটা এক্সপ্রেস মিডিলে যেটা আছে, দেখা যাক ও আসুক কি বিশ্বাস। আমরা 5টা 15 যে ট্রেনটা ছিল ওটাই পেয়ে গেছি, ঝাপসা ওই ট্রেনটাই পেয়ে গেছি, কারণ এটা অনেক লেট হয়ে গিয়েছিল, এখন এটা ছাড়েনি, বসে আছে। তো এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, এই যে ট্রেন ছাড়ছে। আর তো চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর শরীরে এতটুকু এনার্জি নিয়ে অলমোস্ট 8টা বেজে গেছে, 8টা বেজেই গেছে। তো চলো ব্লগটা এবার এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমাদের বিয়ের শপিং ব্লগ কিছুই তো দেখাতে পারিনি, কারণ কোনো দোকানে ভিডিও অ্যালাউড না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং নেক্সট একটি ইন্টারেস্টিং ব্লগে। কী বলছি, তার কারণ এখন পরপর বিয়ের ব্লগ আসতে থাকবে, মানে বিয়ের প্রিপারেশান হেন তেন এই সমস্ত নিয়ে। তো চলো টাটা, বাই বাই।